হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। যারা যারা চ্যানেলে নতুন আছেন আমার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এই যে ড্রয়িংটা করেছি কাবা শরীফ আর হচ্ছে ফা ফা তো আরবি লেখা আমরা সবাই চিনি। তো আমি যে আজকে এই ড্রয়িংটি করেছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা। আর এরকম ড্রয়িং আমি আগে কখনো করিনি, আজকেই করেছি। আশা করি সবার ভালো লাগবে এই ড্রয়িংটি। এটা কিন্তু এই যে ফা আর কাবা শরীফ এটা আমি গুগল থেকে দেখেছিলাম, গুগল ফটোসে। তো আমার এটা ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে আমি এটা শেয়ার করি। তো এটা আমি প্রথমে কিন্তু কলম দিয়ে করতে চেয়েছিলাম, কলম দিয়ে কিন্তু এতটা ভালো হচ্ছিল না। তাই আমি ভাবলাম এটা রং দিয়েই করে নিই। অ্যাক্রিলিক যে রঙগুলো ওইগুলো দিয়ে করেছি। কলম আমি অনেকগুলো কালার কলম কিনেছি, কিন্তু ওইগুলো করলে ভালো লাগে, কিন্তু একটু পরে ছড়িয়ে যায় আর বাতাস লাগলে আবার নষ্ট হয়ে যায়, মানে অনেক সমস্যা। আবার অ্যাক্রিলিক কালারের উপরে করতে গেলে কলমগুলো রঙগুলো নষ্ট হয়ে যায়, ভালো হয় না, বের হতে চায় না। তো আমি এই কলমগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কলম নিয়েছিলাম প্রথমে, কিন্তু কলমটা ভালো হচ্ছে না বিধায় আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি। তোমরাও চাইলে এরকম অ্যাক্রিলিক কালার দিয়ে করতে পারো। অ্যাক্রিলিক কালার একটু আস্তে ধীরে করতে হবে, কিন্তু ভালো হবে। আর কলম দিয়ে কিন্তু এত ভালো হবে না, পরে ছড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর অ্যাক্রিলিক কালারের কি হবে, এটা কোনো নষ্ট হবে না, সবসময় ভালো হবে। আর এই যে আমি এই যে ফা ফা লিখেছি, ফার উপরে দেখো তোমরা ইসলামিক ড্রয়িংগুলো করে দিয়েছি খুবই আস্তে আস্তে সূক্ষ্মভাবে। এটা কিন্তু অনেক আস্তে আস্তে করতে হবে, ভালো করে দেখে শুনে করতে হবে যাতে বাইরে না যায়, আর লেখাগুলো আর আরবি লেখাগুলো আর ভালো যাতে হয়। তাই অবশ্যই খেয়াল রেখে করতে হবে যাতে কোনো একটুও নষ্ট না হয়। তারপর আমি আস্তে আস্তে কাবা শরীফটি আর ড্রয়িং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। কালো রং দিয়ে খুব সহজেই সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সময় নিয়ে করতে হবে। তারপরে কাবা শরীফের যে গম্বুজগুলো পাশে যে মিনারগুলো, ওগুলো তো এরকম সুন্দর করে রং করতে হবে আস্তে আস্তে। তারপর আল্লাহ লেখাটাই আমি ড্রয়িং করে নিয়েছি সুন্দর করে। তোমাদের যদি এই ড্রয়িংটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে এই তোমাদের জন্য সবসময় আমি এরকম ড্রয়িং করছি। আর আশা করি যারা খাগড়াছড়ির আছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে, বা অন্য এলাকা থেকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বলতে হবে। আর তোমরা যদি বলো তাহলে আমার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবা।